নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা সেই অনুপ্রাণিত অফিসার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় মাথা বেঁধে অনশন করলে, যাত্রা করলে শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা যায়। সেই শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি 6 এপ্রিল সকাল 11:30টার মধ্যে কয়লা পাচার কাণ্ডে তাকে দিল্লিতে প্রবর্তন ভবনে ডেকে পাঠালো। খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি কেন আজকে এটা নিয়ে প্রতিবেদন করছি তার কারণ, অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে নির্বাচনী বাজারে। ঠিক সেই সময় দাঁড়িয়ে শান্তনু সিনহা বিশ্বাস ইনি অপারেটিভ মুডে দক্ষিণ কলকাতায় আছেন। কলকাতা পুলিশের বহু ক্ষতি করেছেন, বাংলার পুলিশের বহু ক্ষতি করেছেন, সিভিক ভলেন্টিয়ারদের জীবন প্র্যাকটিক্যালি বরবাদ করে দিয়েছেন, হোমগার্ডদের জীবনে কোনো কেরিয়ার বলে কিছু রাখেননি টেম্পোরারি হোমগার্ডদের, এবং প্রমোশন, পোস্টিং সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা এই পুলিশ অফিসারটি নিয়ন্ত্রণ করেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নাম করে। তিনি গত 2025-এর অগাস্ট মাসে রিটায়ার করে গিয়েছিল। আচমকাই তাকে আবার এক্সটেনশন দেওয়া হয়। ডেপুটি কমিশনার স্পেশাল ব্রাঞ্চ 2 বছরের জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বসান। মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। সেই মানুষটিকে তার ইলেকশনের বাজারে 6 এপ্রিল ডাকলো। তাহলে কি তাকে গড়াদের মধ্যে পড়া হবে? আমার মনে হয় না। তাহলে কি কয়লা পাচার কাণ্ডে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ ইডির কাছে এসছে, যার জন্য তাকে ডেকে পাঠাচ্ছে? বেশ কিছুদিন আগে ইডির কাছে বা সিবিআইয়ের কাজে বাধা দেওয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সেই শান্তনু সিনহা বিশ্বাসকে শেষ পর্যন্ত ইডি গ্রিল করার জন্য 6 এপ্রিল সামনে, আজকে থেকে প্রায় প্র্যাকটিক্যালি 7 দিনের মাথায় দিল্লির প্রবর্তন ভবনে ডেকে পাঠিয়েছে। এখন আমি এ ঘটনাটা বলছি এই কারণে যে এ রাজ্যের কয়লা অপরাধী, সর্বোচ্চ কয়লা পাচারের টাকা গ্রহীতা যিনি, তার কোনো শাস্তি হয় না। বিস্তর অভিযোগ সাধারণ মানুষের ইডির বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে, যে তদন্ত হয় কিন্তু তদন্তের শেষ বা অভিমুখটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হয় না, সর্বোচ্চ পর্যায়ে শেষ পর্যন্ত যায় না। আমরা কয়লা পাচার সংক্রান্ত ব্যাপারে প্রচুর কাহিনী শুনেছি। স্ত্রীর নামে স্ত্রীর অ্যাকাউন্টে থাইল্যান্ডে টাকা ঢোকানো, শালির অ্যাকাউন্টে লন্ডনে টাকা ঢোকানো, এমনকি চেকের নাম্বার পর্যন্ত, একজন মানে চেকের নাম্বার পর্যন্ত, যে চেকে পাচার হয়েছিল, যে চেকে থাইল্যান্ডে টাকা জমা পড়েছিল, সেটাও প্রকাশ্যে এসেছিল। প্রচুর জিজ্ঞাসাবাদ হয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদের শেষে রেজাল্ট কিছু হয়নি। নির্বাচনের সময় কি ইডি তাহলে নির্বাচনকে মাথায় রেখে শান্তনু সিনহা বিশ্বাসকে দক্ষিণ কলকাতা থেকে সরিয়ে নেওয়ার অভিপ্রায় রয়েছে? এটা অন্তত বিরোধী মহলে, মানে আমি বলছি ইডি যারা বিরোধিতা করেন তাদের মহলে এটা চর্চিত বিষয়। আমার চর্চার বিষয় সেটা নয়। আমার চর্চার বিষয় হচ্ছে এই ধরনের অফিসার যারা বাংলার পুলিশকে কলুষিত করছেন, কলকাতার পুলিশকে কলুষিত করছেন, যারা সিভিক ভলেন্টিয়ারদের জীবনকে ধ্বংস করছেন, যারা টেম্পোরারি হোমগার্ডদের জীবন শেষ করে দিয়েছেন, এমনকি যারা কনস্টেবলদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেন, বা পুলিশের প্রমোশন, পোস্টিং শুধু পলিটিক্যাল পারপাসে মোটিভেটেড করেন, বহু বিস্তর অভিযোগ আমরাও পেয়েছি আমাদের দফতরে এই শান্তনু সিনহা বিশ্বাস সম্বন্ধে। সেই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন ইডি নির্বাচনের ঠিক আগে, অর্থাৎ যে মাসে নির্বাচন, সেই নির্বাচনেরই 6 তারিখ যখন ডেকে পাঠায় দিল্লির প্রবর্তন ভবনে, তখন স্বাভাবিকভাবে জল্পনা উঠে যে নির্বাচনের সময় কি শান্তনু সিনহা বিশ্বাস তাহলে তিহারে থাকবেন? সবকটাই প্রশ্ন, কোনো উত্তর নেই। আমরা আশায় বেঁচে থাকি। আমরা মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে শান্তনু সিনহা বিশ্বাস সমস্ত পুলিশ অফিসারকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরিয়ে নেওয়া উচিত, এবং নির্বাচন কমিশন কি সেটা করবে, বা ইডি কি সেটা করবে, বা ইডি কি নির্বাচনকে মাথায় রেখেই করছে? শেষ পর্যন্ত নির্বাচন চলে গেলে কি আবার শান্তনু সিনহা বিশ্বাসকে 1.5 বছরের জন্য ইডি ভুলে যাবে? প্রশ্নগুলো থাকলো, কিন্তু খবরটাও থাকলো। নিশান্ত কুমার, যিনি এই নির্দিষ্ট মামলার তদন্তকারী অফিসার, তিনি ডেকে পাঠিয়েছেন শান্তনু সিনহা বিশ্বাসকে। বড় সংবাদ মাধ্যম খবরটা চেপে গেল, কিন্তু আমার মনে হয়েছে বাংলার সর্বস্তরের মানুষের জানা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রকাশ্য সবাই মা বলে সম্বোধন করেন, মমতা মাচা বেঁধে যাত্রা করলে ধর্মতলায় তার স্টেজে সর্বক্ষণ তাকে দেখা যায়, সেই শান্তনু বিশ্বাস শেষ পর্যন্ত দিল্লি থেকে ডাক পড়ল। খুব ইন্টারেস্টিং নিউজ। দেখা যাক শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।